আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই অধ্যায় ৫ জীবনের জন্য খেলাধুলা পৃষ্ঠা ৫৫ থেকে ৫৬ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। ১ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, কোন খেলাটি বাংলাদেশে অনুষ্ঠিত সাব গেমসে প্রথম অন্তর্ভুক্ত হয়? উত্তর হচ্ছে ১ গ কাবাডি। কাবাডি হচ্ছে সাব গেমসে প্রথম অন্তর্ভুক্ত খেলা। ২ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, রোটেশন পদ্ধতিতে কোন খেলায় খেলোয়াড়গণ তাদের অবস্থান পরিবর্তন করেন? উত্তর হচ্ছে ২ খ ভলিবল। উত্তর হচ্ছে ২ খ ভলিবল। নিচের চিত্র দুটি লক্ষ্য করে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। চিত্র এক্স, চিত্র ওয়াই। ৩ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, এক্স চিত্রের সাথে কোন শব্দটি সম্পর্কিত? এক্স চিত্রের সাথে কোন শব্দটি সম্পর্কিত? উত্তর হচ্ছে ৩ গ। উত্তর হচ্ছে ৩ গ স্ট্রাগল। স্ট্রাগল। ৪ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, এক্স ও ওয়াই চিত্রের খেলার সাথে কোন বাক্যটি সামঞ্জস্যপূর্ণ? উত্তর হচ্ছে ৪ ক। উত্তর হচ্ছে ৪ ক এক্স দেশি খেলা ও ওয়াই বিদেশি খেলা। ৫ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, অ্যাথলেটিক্স ট্র্যাকে স্ট্রাগার্ড ব্যবহার করা হয় কেন? অ্যাথলেটিক্স ট্র্যাকে স্ট্রাগার্ড ব্যবহার করা হয় কেন? উত্তর হচ্ছে ৫ গ। উত্তর হচ্ছে ৫ গ খেলোয়াড়দের দৌড়ের দূরত্ব সমান করার জন্য। খেলোয়াড়দের দৌড়ের দূরত্ব সমান করার জন্য। পৃষ্ঠা ৫৬। ৬ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, দীর্ঘলাভ প্রতিযোগিতায় উত্তর হচ্ছে ৬ খ ১-৩। ১ নম্বর হচ্ছে, মাটি থেকে উপরে ওঠার সময় টেক অফ বোর্ড ব্যবহার করা হয়। ৩ নম্বর, আগে থেকে নিজের পদক্ষেপ ঠিক করে নিতে হয়। নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও। বিদ্যালয়ের অন্তঃহাউস ফুটবল খেলায় আক্রমণ ভাগের খেলোয়াড় ইমন রক্ষণ ভাগের খেলোয়াড় আরাফকে প্রচণ্ড ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে আরাফের হাতে লেগে বল গোল লাইন অতিক্রম করে। রেফারির কাছে আক্রমণ ভাগের খেলোয়াড়গণ গোলের আবেদন করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ৭ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, রেফারি গোলের আবেদন প্রত্যাখ্যান করলেন কেন? উত্তর হচ্ছে ৭ খ গোলের আগে ইমন ফাউল করেছিল। গোলের আগে ইমন ফাউল করেছিল। ৮ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, পরবর্তীতে রেফারি কোন সিদ্ধান্ত নিয়েছিল? উত্তর হচ্ছে ৮ খ। উত্তর হচ্ছে ৮ খ আরাফকে ডাইরেক্ট ফ্রি কিক দিয়েছিল। আরাফকে ডাইরেক্ট ফ্রি কিক দিয়েছিল। ৯ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপ ক্রিকেটে কতজন খেলোয়াড় নিয়ে দল গঠন করা হয়? উত্তর হচ্ছে ৯ ঘ। উত্তর হচ্ছে ৯ ঘ ১৫। ১৫ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করা হয়। ১০ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে, উচ্চ লাফ দেওয়ার ল্যান্ডিং এরিয়ার দৈর্ঘ্য কত মিটার? উচ্চ লাফ দেওয়ার ল্যান্ডিং এরিয়ার দৈর্ঘ্য কত মিটার? উত্তর হচ্ছে ১০ ঘ। উত্তর হচ্ছে ১০ ঘ ৫ মিটার। উত্তর হচ্ছে ১০ ঘ। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই অধ্যায় ৫ এর বহুনির্বাচনী প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।